গোপদাড়িতে হচ্ছে লেগে যাচ্ছে। গমটা কাটতে হবে, গমটা আমার গালে মধ্যে ঢুকিয়ে আছে। কুত্তা দে তুই ওই কামড়ে দে, আমি তোকে এক্ষুনি লুচি খেতে দেবো, ওই কামড়ে দে। আর গিয়ে দেখি পুরো আগুন জ্বলছে তেলের মধ্যে, ওই পিঠেটাও পুড়ছে। আমি ভেবেছি নিশ্চয়ই গ্যাস ধরেছে, তো আমি গ্যাসটার সাথে তো বন্ধ করেছি মেনটা। দাও, গরম নাকি? না না গরম নেই। 3 দিন ধরে দুধ জাল দেওয়া। হ্যাঁ, আর সেই দুধটা কি বানিয়েছো বেশি? ওই যেটা অনেক দিন ধরে জাল দিছিলে, 3-4 দিন ধরে ক্ষীর বানিয়েছো। ওটা কি এমনি খাবে? না দেখি ওটা কি দিয়ে বানাবে? ওটা কি কত অনেক তো রইবেনি মনে হয়, তো ঠিক একটা থাকবে তো 2 দিন, আবার থাকবে নাকি? খাইবেনি সে বা কি থাকবে না? অসুবিধা হচ্ছে। কেন, কি হয়েছে আবার? তার একাগাট খাওয়া হইতে মানে ভাড়ার ভাড়ার করতে। ও বাবা, জলে খাওয়ার জল? চিনি খাওয়াটা আবার কি হচ্ছে? খাওয়ার জল তো বড় ব্যাল, সে তো 20-25 টাকা নেয় বোধ হয়। পাওয়া যায় না, আমাদের এখানে ব্যাল দিয়ে পাওয়া যায় না, ব্যারেল কলকাতা থেকে পাওয়া যায়। তো কী করে জল নেয় ওরা? যাই যাইনি বা ওটা তো ওরে একাগাটে খায়। তো অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে। ধোয়া জল হয়েছে তো কাকে ঠিক করে, কাকে? লোক থাকে না? লোক যাও না কেন পারে না। ছোট দিদি বা আগে যাবে অতদিন পরে আইডি দেখাটে। দুজনই তো লোক, মানে আর কি বোন গেছার থেকেও জানি তো। জল খাই খুব আরে মুশকিল। ভালো হয়। আচ্ছা, আমার একটা কথা বলো, আমি যদি ঘটনাটা এমন হচ্ছে, বড় পিসিরা এখানে ঘুরতে আসবে, আর ঘর চৌকি দেওয়ার জন্য আমি হচ্ছে কলকাতা যাব, এই বুদ্ধিটা কে দিয়েছে পিসিকে? চুরি হয়ে যায় না? এটা কি গো, বিট লবণ নাকি না সাবান গুঁড়া? কি এর মধ্যে? কিচ্ছু নেই, কিছু তো আছে। সোডা। সোডা? কিসে দিয়েছিলে, এর সঙ্গে দিয়েছিলে? খাওয়া সোডা দিলে কি হয়? খুলে ডিম ফুলেছে, কই ফুলেছে? এমনি তো এরকম ফলে। সুজি দিয়েছো? কালি গুঁড়ো দিয়েছো? আর কি ময়দা দিয়েছো? আর কত? আর কি দিয়েছো? আর চিনি। আর চিনি। এইটা ছোটো থালাটা হলে ধোয়াটাও আছে তো আছে। একটা পিঠা, অল্প করে পায়েস। আচ্ছা, খাবারগুলো সাজিয়ে বসি, আজকে সন্ধ্যাবেলা খাবার, ঠিক আছে? একটু আগে জল আনতে গেছিলাম, তোমরা দেখেছো আগের ভিডিও, ঠিক আছে? আর এই হচ্ছে 2টো সিংড়া, ঠিক আছে? ভাই এত কিছু খাওয়ার পরে ভাতটা খাবো কী করে? বাড়ি থেকে ভাতটা আনলাম, ভাত আর মাছ, আলু আর টমেটো দিয়ে ঝোল, কী করে খাবো জানি না। এটা হচ্ছে খই, দাঁড়ো 1 সেকেন্ড দাঁড়ো। আচ্ছা, যেটা আমি দেখলাম, খইটা যদি এর মধ্যে দিই তাহলে থেকে তুলে খাওয়া মুশকিল হবে, তাই খইটা এর মধ্যেই থাক। কতক্ষণ লাগবে একটা ভাজা করতে বেশি? অনেকক্ষণ লাগে। তো জল আনি দিয়েছে তো? আছে আছে, এতে অল্প আছে, লাগবে জল লাগবে। অল্প আছে, এতে অল্প, এই তো অল্প, অর্ধেক আছে, অর্ধেক জল আছে। নড়ছে দেখতে পাচ্ছ না? ভর্তি থাকলে নয়। ওকে, সিংলা দিয়ে খই খাবো। খই কেন খাচ্ছি? ফার্স্ট কারণ বলে রাখি, মুড়ি চিবাতে কষ্ট হয়, কারণ হাউ মাউ করে চিবাতে হয়। আর খই কী করতে হয়, খইটা মুখে নাও, মুখ বন্ধ করে 2 সেকেন্ড থাকো, অটোমেটিক গলে খাওয়া যাবে, ঠিক আছে? তো সিংলা দিয়ে খই খাবো, এটা খাবো, পায়েস খাবো। এখন বাজে হচ্ছে 6টা 37, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে জিনিসপত্র অনেক ভালো হয়েছে, এই দেখো পরিষ্কার হয়ে গেছে, বড় পিসির আসবে বলে। অবশ্যই সে বাল্বটা কই, নতুন বাল্বটা কই গো এক্ষুনি লাগিয়ে দাও তো। ও কোথায় উঠে লাগাবো আমি ওকে? সৌরভ গাঙ্গুলির বাল্ব লাগিয়ে দিচ্ছে। এখানে ওঠার জায়গা নেই তো। সুইচ তো অফ আছে, সুইচ নিয়ে সমস্যা নেই, ওটা হচ্ছে এখানে বাক্স, এটা কই? হ্যাঁ, টুলটা নিয়ে আসো। চাবি এখানে। চাবি তালা, ভাত নিয়ে এসেছি আমি, কালা কালা। পিসিটা এনেছি শুধু অনলি। 10 টাকা দেয় আর কি বাল, ইগনোর দেয় গালাগালি, ঠিক আছে? পাখা নাড়াবি না, ঠিক আছে? সকালবেলা থেকে যাওয়া যেত। এই দা, আজকে তুই ওকে ভয় লাগছিস কেন? এই দাবি, আমি জলটা আনতে গেছি বলাকের সঙ্গে, শোন ভাবি কথাটা। পশু মালিককে অপমান, তাহলে তোকে বিষ্ণু দেয়, তোকে বিষ্ণু দেয়, তোকে বিষ্ণু দেয়।
ও কানটা ধরে মলে তো এখানে পারি বোর্ড ঘাড়ে বসে গাড়ি উঠবে কুত্তা দে তুই ওই কামড়ে দে, আমি তোকে এক্ষুনি লুচি খেতে দেবো, ওই কামড়ে দে। পশু বাকি সব কাজ করতো। কাজ নেই এদেরকে, বাটি সব খেয়ে ফেলেছে সবাই। তুমি পায়েস দাও, পায়েস এত টেস্টি হয় যে তার সঙ্গে বাটিটাও খেয়ে ফেলে। বাবা এরপরে পা দেবো, বাক্স ভেঙে যাবে না তো ভাই? আই মাম্মি হাত পাচ্ছি না। ইয়া, ইয়া। হুইয়া লাগিয়ে দিয়েছি, জয় তারা বলে জ্বালিয়ে দিই মাম্মি। সুইচটা দিই, চলে যাও ভাই। ও চলে গেছে, পুরো সিনেমা হল হয়ে গেছে। এখানের থেকে এটা মানে জ্যোতি বেশি আরো, তাই না? দুটো ডিফারেন্স করো। এইটা আছে এই আলো পরিষ্কার লাগছে, ওদিকে পুরো ঘোলা ঘোলা লাগছে। এটা খাবো নি? হ্যাঁ? বাপি প্লিজ, বাপি প্লিজ একটু খান বাপি। একটা দেই। কেউ খাবানি কে কি দে? বাপি খাবে বলছে। না খাবো তো কা দেই। বাপির গোপদাড়িতে হচ্ছে লেগে যাচ্ছে। গমটা কাটতে হবে, গমটা আমার গালে মধ্যে ঢুকিয়ে আছে, গমটা যে আমার ভাব জ্বালায় এ হয়েছে নাকি? আমার একটা কথা বল, গাছ কোন দিকে যায়? যেদিকে সূর্যের আলো যায় সেদিকে গাছ চলে যায়। আর এটা হচ্ছে তো খাবার হচ্ছে মুখের দিয়ে যায়, তো গম ওই জন্য তো খাবারের সন্ধানে গম মুখের মধ্যে ঢুকে যাচ্ছে, বুঝছিস? তা এর থেকে ভালো লজিক কি হয় আর? তুই কি লজিক দেবি? তোকে কিছু খেতে দেয়নি? এই বিস্কুট করে যাবি, গাছের উপরে দিয়ে দেবে কটা, গাছের উপরে বিস্কুট। এখন ঘাড়ে বসতে না বিস্কুট পান্ত ভাই ভালো যায়। আমি ঠিক আছে। পিঠাটা ভালো হয়। কি পিঠা? পুর পিঠা, গুড় পিঠা না তেলের পের পিঠা? তেলের। তেলের পিঠা। এ বাবা তোর কিছু দেয়নি? সুজি দাও নি? পিছনে মাফলারটা দেখা যাচ্ছে, এই মাফলারটা, এটা 50 টাকা নিয়েছিল, ঠিক আছে? এই মাফলারটা, এটা হচ্ছে আমার ঠামা যখন যখন আমি 5-এ কি 4-এ পড়তাম, শীতের সময় মাফলার ছিল না, তো ঠামা কিনেছিল 49 টাকা দিয়ে কিনে দিয়েছিল এই মাফলারটা। প্রায় ধরো 20 বছর আগেকার। তা ঠামা তো নেই, মাফলারটা আছে অনলি। ওকে, তো খেয়ে দিয়ে নেওয়া যাক। এই হচ্ছে ভিডিও, জাস্ট এর কোনো টপিক নেই, কিছু নেই। আমি জল নিয়ে এসেছি, নর্মাল ভাবলাম ভিডিওটা বানাই। এসে দেখি পিসি পায়েস বানাচ্ছে, এইটা বানিয়েছে। কাল পিসিরা আসবে, তাই সবাইকে দুটো করে দেবে। দুটো সিংড়ায় ফার্স্টে বাজার থেকে এনেছিলাম, সেটা খাওয়া হয়নি, খই দিয়ে মুড়ি দিয়ে। কী হচ্ছে? ঠিক আছে, পুরো ছাই হয়ে গেছে, টেস্ট হচ্ছে। ওরকম করে ওই কারেন্টটা তাপ এলো না। কারেন্টে আমি তো দেখে দিয়েছি ওই জন্য না। ওই চাটুটা চাপি দিলে সব থেকে নিয়ে যায়। হ্যাঁ, চাটু কি ঠাড়া? ও নিবে না, আরো ধরে যেত। না না। হ্যাঁ, আমি দেখে দিয়েছি ওইখানে, না দিলেও অনেক ঝামেলা, আরো ধরে যেত, তেল যা ছিল ধরে। কি অবস্থা! আমি বাজি দিলি মনে হয় আমি অফ করে গেলি কমে না, এই জোর কমেই ছিল না, বুঝছো? আমি সেটা বন্ধ করেছি, তারপর ওটাও বন্ধ করেছি। আমার তো মনে হয় কি বলতো, আমি যখন করি না, এটা মানে বন্ধই ছিল, বুঝছো? এই কড়াই মানে তেল গরম হয়ে গেছিলো বেশি, আমার মনে হয়। আমি এটাকে উঁচা করে রাখি দিছি তেল ঝরার জন্য। আর এতেই মনে হয় আগুন ধরে গেছিলো, ওই গরমে, তেলের গরমে আগুন ধরে গেছে। এরকম হয় নাকি? এর মধ্যে বসিয়ে দিয়ে গেছো তুমি, আমি বন্ধ করছি। এতটা উঁচুতে ছিল, আর এইটা ছিল এই খাবারটা এর মধ্যে ছিল, বন্ধ ওই তেলের গরমে আগুন ধরে গেছে, আমার তো মনে হয়। তাই না? তাই হয়েছে আমার তো মনে হয়। আমি এসে এখন এটা করি না, ঘোরে নি, এটা এরকম করছিলাম তো ঘোরে নি। তুমি এই সিলিন্ডার চেক করাবে তো একবার, শাঁসা করে একবার আওয়াজ হয়, আমি সেটা বুঝতে পারি না কি হয়। ওই পিসিরা চলে গেলে একবার লোক ডাকো তো। কি কাণ্ড রে বাবা! তুমি এবার থেকে খাবারটা আবার নামিয়ে রাখবে রান্না হয়ে গেলে। ভয়ানক কাণ্ড। আগুন ঠাকুন এত অব্দি উঠে গেছিলো এই পর্যন্ত। কি কাণ্ড রে ভাই, ভয়ানক কাণ্ড। আমি এই যে পিসি যে জিনিসপত্র দিয়েছে না, এগুলো বসে বসে খাচ্ছি। আর আমার একটা বান্ধবী ফোন করছিল, আমি ফোনে কথা বলছিলাম, এখনও আছে, আমি জাস্ট ফোনটা কেটে ভিডিওটা বানাচ্ছি। ওকে ফোন করো 5 মিনিট পরে। তো ঘটনা কী হয়েছে, আমি বসে বসে খাচ্ছি, এই খই খাচ্ছি, আরও ফোন করলো, ফোনে কথা বলছি, বলতে বলতে গন্ধ, পোড়া গন্ধ আসছে। আমি কী ব্যাপার, রান্নাঘরে গেছি, গিয়ে দেখি ওই যে কড়াইয়ের এই পিঠেটা বানাচ্ছিল না, এই পিঠে, এই তেলে পিঠে বানিয়েছিল। আর মানে পিঠেটা লাস্ট হয়ে গেছে, ওটা তুলে চামচি তুলে কড়াইয়ের উপরে এইভাবে রেখে দিয়েছে, মানে তেলটা যাতে ঝরে যায়। আর গিয়ে দেখি পুরো আগুন জ্বলছে তেলের মধ্যে, ওই পিঠেটাও পুড়ছে। আমি ভেবেছি নিশ্চয়ই গ্যাস ধরেছে, তো আমি গ্যাসটার সাথে তো বন্ধ করেছি, মেনটা বন্ধ করে ওই যে সেই গ্যাসের ওভেনে যেটা থাকে না, ওটা ঘুরিয়ে দিয়েছি, চাবিটা এরকম ঘুরিয়ে দিয়েছি।
এখন আমার মনে পড়ছে যে ওই চাবিটা আমি ঘুরিয়েছি না, ওটা বন্ধই ছিল। আমার তো মনে হয় উপরে যে খাবারটা ওই রাখা ছিল না, ওই তেলের গরমে ওটা আগুন ধরে গেছে। এরকম হয় আদৌ? কিংবা জানি না, কোনো আইডিয়া নেই কী করে হয়েছে। এইবার আমি জানি যে আগুন ধরেছে তেলের উপরে জল দিলে মানে একেবারে সেই ধোঁয়া দেওয়ার মতো অবস্থা, ধুনো দেয় না, আগুনের উপরে ধুনো দিলে হুস করে ওঠে, এরকম অবস্থা হয়। তা আমি ভাবলাম যে ওই কাণ্ডই হবে। তা আমি ভাবছি একে একটাই উপায় করা যায়, হয় তেল দিতে হবে না টেনে নিয়ে বাইরে যেতে হবে। কড়াইটাকে দাও দাও করে জ্বলছে পুরো চারি জায়গায়, মানে সাঁড়াশি দিয়ে ধরবো জায়গাতে সেই জায়গাও নেই। কী আর করবো, একটা জল নিয়ে করে দিলাম ওর মধ্যে, আর সাথে ধূপ করে আগুন ধরে একেবারে পুরো উপর অব্দি চলে গেছে। তো সাথে সাথে 2 সেকেন্ড জ্বলছিল, তারপরে বন্ধ হয়ে গেছে আগুনটা পুরো। তারপরে এখন ভেবেচিন্তে দেখছি যে গ্যাসটা সম্পূর্ণ বন্ধ ছিল, ঠিক আছে, কিন্তু কড়ার তেল এতটা গরম হয়েছিল যে উপরে যে খাবারটা ছিল ওইটাই আগুন ধরে গেছে, আর বাইরে থেকে সরাসরি হাওয়া আসছিল। এমন হয় ভাই, আমি প্রথম দেখলাম, আদৌ কি এরকম সম্ভব? আমার তো এটাই কনফিউজড। ভয়ানক কাণ্ড। পিসিকে বলছি, পিসি এদিকে আগুন ধরে গেছে, পিসি বিশ্বাসই করে না। ভাই, আজকে একটা ভয়ানক কাণ্ড হয়ে যায় যদি আমি এখানে না থাকতাম। এ লোক কানে শুনতে পায় না, চোখে কম দেখে, নাকে যে গন্ধ স্মেল আসে তার ক্যাপাসিটি কমে গেছে, ঠিক আছে। আর আমি কখন থেকে চেষ্টা করছি এই দুটো সিংড়া, একটা পিঠে আর এই পায়েসটা খাওয়ার, আমার খাওয়ার ক্যাপাসিটিও কমে গেছে যে আমি এটা শেষ করতে পারছি না। তা আমার একটাই কথা, যদি তুমি গ্যাসে কিছু রান্না করো, সরাসরি গ্যাস থেকে রান্না হলে কড়াই ফড়াই ওখান থেকে সরিয়ে নাও, ঠিক আছে, ওগুলো পুরো বন্ধ করে সেট আপ করে বের করে নাও। কারণ এবার খবরদার রাখবে না গরম তেলের উপরে খাবার। আমি প্রথম দেখলাম যে এরকম কাণ্ড হয়। আমার তো মানে গরম তেলের জন্যই এই কাণ্ডটা হয়েছে, আমার তো এটাই মনে হয়। ওকে, এই ছিল ভিডিও। আমি ভাবছিলাম ফোনটা হাতে করে নিয়ে যাবো, কিন্তু ওই বান্ধবীটা ফোন করছিল, ও কলে ছিল, তাই ফোনটা এমন ধর, আমি ঘুরে আসছি, গন্ধ বেরোচ্ছে, পোড়া গন্ধ। আমি ওই প্রথমে ভেবেছি দুধ পুড়িয়েছে, পিছু অনেকবার দুধ পোড়ায়, এরকম দুধ টুধ জাল দিয়ে কোথায় চলে যায়। আর সন্ধ্যের সময় সিরিয়াল দেখে, আমি এদিকে পিসি ঘরের মধ্যে সিরিয়াল দেখছে। ভয়ানক কাণ্ড ভাই। ওকে, যা হয়েছে হয়ে গেছে, আশা করি এরকম কিছু হবে না। আর ওকে, এই ছিল ভিডিও। আর আমি এটা খাই আগে, ফার্স্ট এটা খাই, খেয়ে কাজ করব, ওকে ফোন করব, আমি ভিডিও বানাচ্ছি, 5 মিনিট হয়ে গেছে অলরেডি। এটা খাবো ফার্স্ট, ফোন করবো ওর সঙ্গে, 5 মিনিট কথা বলবো, দেন আমার কাজ করব, দেন ভাত খেতে হবে, তারপরে ঘুম। অনেক কাজ, অনেক কাজ। তো চলো, আমি ভিডিওটা এখানে এন্ড করছি। এটা নর্মাল একটা ভিডিও ছিল, জাস্ট জ্ঞান দেওয়ার জন্য, জ্ঞান দেওয়া হয়ে গেছে, টাটা।